হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো ভাইরাল কুনাফা চকলেট। আর এই চকলেটটা কিন্তু অনলাইনে বিক্রি হচ্ছে 5,000 টাকা থেকে শুরু করে 8,000 টাকা পর্যন্ত। অথচ আমি এই ভাইরাল চকলেটটা বাসায় তৈরি করে নিয়েছি মাত্র 500 টাকা খরচ করে। চলুন এবার রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। প্রথমে আমি কুনাফা চকলেটটা বানানোর জন্য এখানে ক্যাডবেরি ডেইরি মিল্কের সিল্ক বাবলি চকলেট নিয়েছি একটা। তবে আপনারা চাইলে এখানে ডার্ক চকলেট অথবা যে কোনো মিল্ক চকলেটও ব্যবহার করতে পারবেন। এবার এই চকলেটটাকে পিস পিস করে কেটে চুলাতে একটা প্যানের মধ্যে নিয়ে চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি। মেল্ট করে নেওয়া হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি চকলেটটা সেট করার জন্য একটা অন টাইম বাটির মধ্যে চকলেটের উপরের পেপারটা দিয়ে দিয়েছি। আমি অনেক দিন খোঁজার পরও আমাদের এইদিকে চকলেটের মোলটা পাইনি, তাই আমি এখানে অন টাইম বাটি ব্যবহার করছি। তবে আপনাদের কাছে চকলেটের মোল্ড থাকলে সেটা ব্যবহার করবেন, এতে করে চকলেটটা সেট হওয়ার পর দেখতে আরও সুন্দর লাগবে। এবার আমি বাটির মধ্যে অল্প অল্প করে হোয়াইট চকলেট আর পিঙ্ক চকলেট দিয়ে দিচ্ছি। এই পিঙ্ক চকলেটটা আমি হোয়াইট চকলেটের সাথে হালকা একটু পিঙ্ক কালার মিক্স করে বানিয়ে নিয়েছি। আর হোয়াইট চকলেটটা আপনারা যে কোনো কেকের দোকানে পেয়ে যাবেন। এখন যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেটা থেকে অল্প কিছুটা চকলেট বাটির মধ্যে দিয়ে বাটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আমি কুনাফার পেস্টটা রেডি করে নিব। কুনাফার পেস্টটা বানানোর জন্য আমি এখানে 1/3 কাপ পেস্তা বাদাম 1 ঘন্টার জন্য ভিজিয়ে উপরের খোসাটা ফেলে দিয়েছি। এখন এই বাদামগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলাতে একটা প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি 1/3 কাপ। যদিও অথেন্টিক রেসিপিতে অন্য একটা সেমাই ব্যবহার করা হয় যেটা কিনা আমাদের দেশে পাওয়া যায় না। যাই হোক, এখন সেমাইটা হালকা একটু ভেজে ব্লেন্ড করে রাখা পেস্তা বাদামটা অ্যাড করে নিচ্ছি। এখন সব কিছু একটু মিক্স করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 15 মিনিট পর চকলেটের বেসটা কিন্তু সেট হয়ে গেছে। এবার এই কুনাফার পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আবারও সেই মেল্ট করে রাখা বাকি চকলেটটা দিয়ে দিচ্ছি। এবার এভাবে করে আবারও নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য, আর ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর চকলেটটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন পুরোপুরিভাবে চকলেটটা সেট হওয়ার পর খুব সহজেই কিন্তু চকলেটটা মোল্ড আউট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার দুবাই স্পেশাল কুনাফা চকলেটটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।